তো হ্যালো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইস, আজকে আসছিলাম আমাদের ব্যাংকে আসছিলাম। এই দেশের দুবাই শহরের বিষয়ে যাদের জানা নাই, চাইতেছেন নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন বা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, তো আমার মতো কেউ ভুল করবেন না। আমি অনলাইনে ফ্রি পাইয়া মনে করেন 3-4টা অ্যাকাউন্ট খুলছি। খোলার পর এখন প্রতি অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা কাটে। তো আমি অনেকবার কয়েকটা অ্যাকাউন্টে ফোন দিয়ে বলছি যে আমার এই ব্যাংকটা বন্ধ করে দেন অনলাইনে, তো তারা বন্ধ করতেছে না, ভেজাল হইতেছে অনেক। তারা বলতেছে হ্যান ত্যান এই বকচক্কর। তো আজকে সরাসরি আসছিলাম ব্যাংকে আসার পর তাদের সাথে কথাবার্তা বললাম। তারা বলতেছে এখন হলো আর কি যে আপনার অ্যাকাউন্টে এতগুলো টাকা মাইনাস হয়েছে, আমার প্রতি মাসে জরিমানা আসতেছে। তো আমার এটা আর কি জানায় নাই। তো মনে করেন অ্যাকাউন্টগুলো অনেক ঝামেলা করে। যারা আমার মতো আর কি এরকম বাস না খাইতে চান, তারা তাড়াতাড়ি যেগুলো অ্যাকাউন্ট আছে যাচাই বাছাই করুন আগে। এই দেশে প্রত্যেকটা অ্যাকাউন্টে প্রথমে বলে যে জিরো ব্যালেন্স। তারপর যখন মনে করেন কয়দিন হয়ে যায়, তারপর এটা প্রতি মাসে টাকা কাটে। এটা প্রতি একটা মনে করেন কি বলবো আর কি, দুবাই শহরে অনেকগুলো অ্যাকাউন্ট দেখছি, সবগুলো বলছে যে জিরো ব্যালেন্স। পরে মনে করেন প্রতি মাসে টাকা কাটে। তো আমার মতো কেউ ভুল করবে না। 2-3টা অ্যাকাউন্ট খুললে এখন নিজে বরবাদ হয়ে গেছি। অতিরিক্ত জরিমানা আসছে, জরিমানাগুলো দিতে ফকির হয়ে যাইতেছি। আর আজকে ব্যাংকে কথাবার্তা বললাম, তারা আর কি আমার একটা সলিউশন দিল, যে বললো এইভাবে করলে তো অ্যাকাউন্টে আর টাকা পয়সা কাটবে না। তো গাইস, আর কি বলবো, যেহেতু আমি বাস খাইছি। আর যারা দুবাই শহর আসেন, দয়া করে মনে করেন আমার মতো ভুল আর করেন না। ফাউ পাইয়া অনলাইনে ফ্রি অ্যাকাউন্ট খোলা যায় দেখা 2-3টা অ্যাকাউন্ট খুলবেন, পরে আবার মনে করেন নিজেই পস্তাবেন। তো গাইস, এটা হলো আলাইন বাজার আর কি। তো ওইদিকে গেছিলাম, এদিকে যাই ফার্স্ট আবুধাবি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলছি। খোলার পর এখন মনে করেন দুপুর 1টা বাজে। বাকি সবগুলা বন্ধ করে ফার্স্ট আবুধাবি একটা অ্যাকাউন্ট রাখছি আর কি। এখন এইটা প্রতি মাসে 26 টাকা কাটে। এটাই বলা ছিল যে তোরা 3000 টাকার উপরে রাখলে মনে করো টাকা কাটবে না, 3000 টাকার নিচে রাখলে টাকা কাটবে। তো আমি 3000 টাকা প্লাস রাখছি, আরও বেশি রাখছি, তারপরে আমার টাকা কাটছে। তো চিন্তা ভাবনা আছে এটাও বন্ধ করে দেবো। তো যারা আর কি চিন্তা ভাবনা করতেছেন একটা অ্যাকাউন্ট খুলবেন বা ই করবেন, পরিকল্পনা করতেছেন, তাদেরকে বলতেছি যে দয়া করে অ্যাকাউন্ট খুলবেন না। এদিকে দুবাই শহরে অ্যাকাউন্ট খোলার দরকার নাই কোনো। অ্যাকাউন্ট খুলবেন তো মরবেন। আর কেউ ফ্রি অনলাইনে ফ্রি আবেদন করা যায়, ফ্রি করলেই সব খোলা যায়, এই রুলস কেউ শুনবে না কারো। আমার মতো কেউ বাস খাবেন না। আমি মানুষেরগুলো দেখে খুলছি। পরে এখন মনে করেন কতগুলো টাকা আজকে জরিমানা দিতে হইলো, তারপরে এখনও বন্ধ হয় নাই। সে বলছে যে জরিমানা দেওয়ার 1 দিন বা 2 দিন পরে বন্ধ হইব, এরকম আর কি। তো কেউ আর দয়া করে এই ভুলটি করেন না। তো ভাই, সেটা হলো বাঙালি মার্কেট। এই যে সব শুটকি এদিকে সব পাওয়া যায়, বাঙালি মার্কেট এটা। আরবিরাও ব্যবহার করে, দেখেন সব বাঙালি সেগুলো আছে জায়গা। শুটকি মুটকি বাংলাদেশে সব পাওয়া যায়। কলা আছে, পুরোটা বাঙালি মার্কেট। ওইদিকে সব ফল ফুট আছে আর কি, এদিকে সব পাওয়া যায়, সব আছে। পুরোটা বাঙালি বাংলাদেশের মতোই আর কি ভিড়। অতিরিক্ত মানুষ বেশি, অনেক মানুষ। গরিব আরবিরা এই জায়গায় আসে, বড়গুলো আসে না, বড় লোকগুলো। অতিরিক্ত বাঙালি। আর এটা হলো ট্যাক্সি মার্কেট, ট্যাক্সি বাজার।
সব গাড়ি পাইবেন সব জায়গার দুবাই সিটির ভিতর আপনি যেই জায়গায় যাইতে চান সব গাড়ি আছে এই জায়গায়। ট্যাক্সি মার্কেট এটা, ওটা সবজি বাঙালি সবজি মার্কেট, এটা বাঙালি ট্যাক্সি মার্কেট। তো দুবাইয়ের ভিতরে সব কিছু পাওয়া যায় বর্তমানে যে অবস্থা। এই যে একটা ব্যাংক, ইসলামী ব্যাংক দুবাই। তো এটার ভিতরে মনে করেন কি বলবো আর কি, এটা নামে ইসলামী কামে না। এটা এত ডাকাত, প্রতি মাসে মনে করেন আপনার 15 থেকে 20 টাকা করে কাটবই, এরকম একটা ফালতু ব্যাংক। মানে প্রথমে ভিডিওগুলো দেয় কি জিরো ব্যালেন্স, তারপর খোলার পর 2-1 মাস দেয় ফ্রিতে, তারপর কি করে, তারপরে প্রতি মাসে মাসে টাকা কাটতেই থাকে এরকম। এই দেশে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই দুবাই শহরে যতগুলো ব্যাংক আছে সবগুলোই মনে করেন টাকা পয়সা কাটে, যতগুলো আছে আর কি সবগুলোই টাকা কাটে। ফ্রি বলতে কোনো কথা নাই। আমাদের বাংলাদেশে কোনো ব্যাংকে দেখছেন এরকম অবস্থা? এটা হলো দুবাই শহর। এই কত রোদ, মানুষ যদি 2 ঘন্টা রাখে মানুষ গইলা যাইবে এত রোদের ভিতরে। তারপরে মনে করেন এই অবস্থা, এত রোদের ভিতরে আজকে আসছি ব্যাংক দিতে, ব্যাংকের ক্লোজ করতে, তারপরেও ক্লোজ করা হয় নাই, কালকে হবে। তো চিন্তা ভাবনা করতেছি, যাদের বলতেছি দয়া করে কেউ আর এইগুলা কইরেন না, এই ব্যাংকগুলো খুলে নাই দেশে। অনেকেই বলবে, অনেক বন্ধু বান্ধব বলবে, আমার বন্ধুর পালার পরে আমি মনে করেন 2-3টা অ্যাকাউন্ট খুলছি, এগুলা অনেকেই বলবে। তাদের কথা শুনবেন না, কারণ তাদের কথা যদি শুনে খুলবেন অ্যাকাউন্ট, হাস গেলে 1 মাস 2 মাস ফিরে দিব, তারপরে আপনার প্রতি মাসে মাসে টাকা কাটবো। তো দয়া করে এগুলো শোনার দরকার নাই। যারা অ্যাকাউন্ট খুলতে ইচ্ছুক তারা মনে করেন যাচাই বাছাই আগে করবেন, আগে ব্যাংক সম্বন্ধে যাচাই বাছাই করবেন, তারপরে অ্যাকাউন্ট খুলবেন, নাহলে আমার মতো পস্তাইবেন। আজকে কতগুলো টাকা জরিমানা দিই, সব অ্যাকাউন্ট চালারা বলে যে 3000 টাকা রাখলে আর টাকা কাটবে না, 3000 টাকা প্লাস রাখার বলে টাকা কাটে। এটা আবার কি ব্যাংক? তারা বলছে একটা, করছে আর একটা। এইটা দুবাই শহরের ব্যাংকের রুলস, এরকম ফালতু রুলস জীবনে দেখি নাই। তো গাইস আজকে বলতেছি যে এই দেশে বর্তমানে যেই রোদ আছে ভাই, অবস্থা, যে কোনো মানুষ যদি 1 থেকে 1.5 ঘন্টা খাড়ায় রোদের ভিতরে, আমরা ঘামগুলো এরকমভাবে পড়বো মনে করেন আপনি গোসল করতেছেন, এই অবস্থা হয়ে যাইব। এত মানে রোদের তাপ প্রায় 52 থেকে 53 ডিগ্রি সেলসিয়াস, আর বাংলাদেশে ভাই 46 ডিগ্রি সেলসিয়াস বলেও ভাই কত গবেষণা করে ডিম বাজে, জুতা ধুয়ে দেয়, জুতা গইলা গেছে, এইটা হয়েছে, হ্যান হয়েছে, ট্যান হয়েছে। আমাদের দেশের মতো আয় এই রোদ্রে হাজার হাজার প্রবাসী কাজ করতেছে এই রোদের ভিতরে, যেই রোদ, এই রোদের ভিতরে হাজার হাজার প্রবাসী কাজ করে। এই রে মানুষ, বাংলাদেশের মানুষ কত সুখে আছে, তারপরেও মনে করেন যেগুলা করে এগুলা বলার মতো না। ইউটিউবে ফেসবুকে ঢুকলে সারাদিন দিয়ে যে গবেষণা করে ডিম বাজা লইয়া, তারপর জুতা গালা লিয়া রোদের ভিতরে। আর আমাদের এই রোদের ভিতরে মানুষ দ্বারা করে থুইলে মানুষ শেষ, মানুষ সিদ্ধ হয়ে যায়, আর তারা ডিম নিয়ে গবেষণা করে। আরে ডিম এই রোদ বর্তমান যে অবস্থায় আছে না, এই অবস্থায় 1 ফোঁটা থুতু যদি ফালান না 1 সেকেন্ডের ভিতরে গায়ে বুঝে যাব, এত রোদের তাপ। তো গাইস ভিডিওটা এই পর্যন্ত। আমার মোবাইল অনেক হয়ে গেছে গা, হিট হয়ে গেছে, অনেক গরম হয়ে গেছে গা। তো দেখা হবে আবার অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ, বাই।